কবি থেকে জিজ্ঞেস করেন, সেও বলবেন না না আমি জানি না। কোন গায়কের কাছে যদি যান, সেই গায়কে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কতটুকু এটা আমি জানি না। কোন নবী ওলি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি গণনা করো আমার নিয়ামত সম্পর্কে, আমি পৃথিবীর মধ্যে কি কি সৃষ্টি করেছি, এগুলা যদি তোমরা গণনা করো, এগুলাকে তোমরা কি করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, আল্লাহ এক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করলেন আল্লাহ, আমাদের স্রষ্টা কয়জন? একজন। আমাদের স্রষ্টা একজন, কিন্তু সেই একক স্রষ্টার সৃষ্টি কতজন? গাছ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, পশু পাখি মানুষ জিন্নাত ইনসান, আমরা যা কিছু দেখতেছি বা না দেখতেছি সব কিছু একমাত্র মহান রব্বুল আলামিনের সৃষ্টি। যখন কোন কবি থেকে জিজ্ঞেস করেন, সেও বলবেন না না আমি জানি না। কোন গায়কের কাছে যদি যান, সেই গায়কে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কতটুকু এটা আমি জানি না। কোন নবী ওলি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি গণনা করো আমার নিয়ামত সম্পর্কে, আমি পৃথিবীর মধ্যে কি কি সৃষ্টি করেছি, এগুলা যদি তোমরা গণনা করো, এগুলাকে তোমরা কি করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ তাআলা আমরা স্বাভাবিকভাবে যেগুলো দেখতেছি সেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যেগুলো দেখতেছি না সেটাও আল্লাহ তাআলার সৃষ্টি। শুধুমাত্র বিজ্ঞানী যারা আছে তারা বলে মাছের মধ্যে 83 কোটি প্রকারের সৃষ্টি আছে। আমরা তো শুধুমাত্র কয়েক প্রকারের মাছই চিনি, কয়েক প্রকারের মাছের নাম জানি। বৈজ্ঞানিকরা বলতেছে, যারা মাছ নিয়ে গবেষণা করে তারা বলে শুধু মাছের মধ্যে 83 কোটি প্রকারের মাছ রয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে আমরা যে বলি 18,000 মাখলুকাত, না না না, আসলে 18,000 মাখলুকাত না, কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সেটা একমাত্র আল্লাহ জানে। এই দুনিয়া যেরকম আমরা দেখতেছি, এরকম দুনিয়ার মতো অনেক এরকম আল্লাহ তাআলা অনেক হাজার হাজার দুনিয়া সৃষ্টি করেছেন, যেগুলো আমাদের গবেষণার মধ্যে আসে না। আমরা যে বাড়ির মধ্যে মুরগ পালন করতেছি, মুরগি লালন পালন করি, অনেক সময় দেখা যায় সেই মুরগির ভিতরে ছোট ছোট অনেক পোকা আছে। ওই পোকা অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না। কিছুক্ষণ ওইখানে তাকিয়ে থাকলে আবার দেখা যায় ওই পোকার ভিতরে আল্লাহ তাআলা আমাদের যেরকম কলব দিয়েছে, আমাদেরকে এই কলব ওই পোকার মধ্যেও দিয়েছে। আমাদেরকে যেরকম আল্লাহ তাআলা কিডনি দিয়েছে, সেই কিডনি ওই পোকাটিও দিয়েছে। আমাদের মাথার মধ্যে যেরকম মগজ দিয়েছে, ওই পোকার মধ্যেও দিয়েছে। আমাদের ইনসানের মানুষের এই একটি শরীর গঠন করার জন্য যা যা প্রয়োজন আছে, আল্লাহ তাআলা ওই মুরগির মধ্যে সূরা একটা যে পোকা দেখা যায়, ওই পোকার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু ওইখানে দিয়েছে। কে সৃষ্টি করেছে? আল্লাহ। এবার আসেন, এটা তো একেবারে ছোট সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, তারকা সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকগণ বলেন, এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য হলো এই বর্তমান দুনিয়া। এই দুনিয়া, এটা শুরু আছে, শেষ করা যাবে না। কেউ শুরু এবং শেষ পর্যন্ত যাওয়া মানুষের জন্য এটা খুবই কষ্টকর। এই দুনিয়া হাজার হাজার বর্গ মাইল, কোটি কোটি বর্গ মাইল। এই দুনিয়া থেকে এত বিশাল দুনিয়া,
এই দুনিয়া থেকে 15 কোটি গুণ বড় হলো সূর্য। যে সূর্য আমাদেরকে আলো দিতেছে, এই সূর্য হলো দুনিয়া থেকে 15 কোটি গুণ বড়। ছোট জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ। এই সবচেয়ে বড় জিনিস যেটা আমরা মনে করতেছি সূর্য, দুনিয়া, এই দুনিয়া থেকে আরো 15 কোটি গুণ বড় জিনিস সৃষ্টি করেছেন তিনিও হলো আল্লাহ। এই তারকা যেটা দেখতেছি, তারকা তো আরো অনেক উপরে, তারকা আরো অনেক উপরে। গত কয়েক বছর আগে একজন বৈজ্ঞানিক বলেন, আমি সৌরজগতে গেলাম, সৌরজগতে যাওয়ার পর ওইখানে তারকা দেখতে পেলাম। তারকা দেখার পর আস্তে আস্তে এই তারকা নিয়ে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করতে করতে বুঝতে পারলাম, একসময় এই সিদ্ধান্তে উপনীত হলাম, বর্তমান দুনিয়া থেকে সূর্য হলো 15 কোটি গুণ বড়। এই সূর্য থেকে 50,000 কোটি গুণ বড় হলো একটি তারকা। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছে? তাহলে সবচেয়ে ছোট জিনিস সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সবচেয়ে বড় জিনিস সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তার মধ্যে মানুষকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছে? এই সব কিছু সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে উত্তম সুন্দর হিসেবে সৃষ্টি করেছি আমি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, খুব সুন্দর অবয়ব দ্বারা আমি সৃষ্টি করেছি ইনসানকে। ইনসানের মতো সুন্দর আমি পৃথিবীর মধ্যে আর কোনো কিছু তৈরি করি নাই। ইনসানের মতো সুন্দর আমি আর পৃথিবীর মধ্যে কোনো কিছু তৈরি করি নাই। এবং শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বানাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচেয়ে সম্মানিত করেছি বানি আদমকে। পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, আমার সৃষ্টির জগতের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলম, এই সব কিছুর মধ্যে থেকে আমি সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি বানি আদমকে, ইনসানকে, মানুষকে। মানুষকে আল্লাহ তাআলা কি বানিয়েছে? সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম। এই যে